দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইহুদিবাদী নেতাদের অবস্থা নাৎসিদের চেয়েও খারাপ। এরপর জানিয়ে দেব হামাস কমান্ডারদের চাপ বাড়ছে সিনওয়ারের ওপর, বলেছে সিআইএ প্রধান। এদিকে তাইওয়ান ইস্যুতে সীমা অতিক্রম না করার হুঁশিয়ারি চীনের। আরও জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলায় নিহত 17। সর্বশেষ জানিয়ে দেব কাশ্মীরে ভয়াবহ বন্দুকযুদ্ধ, বেশ কয়েকজন ভারতীয় সেনা হতাহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইহুদিবাদী নেতাদের অবস্থা নাৎসিদের চেয়েও খারাপ। মিশরের একজন বিশিষ্ট লেখক এবং রাজনীতি বিশ্লেষক হাসান বাদি বলেছেন, ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীদের হুমকির অর্থ হল ইহুদিবাদী কর্মকর্তা আত্মহত্যার কথা ভেবেছে এবং অনুভব করছে যে তারা তাদের পতনের কাছাকাছি রয়েছে। ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হুমকির সঠিক বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওয়াস্টুডের মতে এই বিষয়ে হাসান বাদি ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এভিগডর লিবারম্যানের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী ইরানের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা থেকে মনে হয় ইহুদিবাদীরা গভীর সংকটে রয়েছে এবং আমেরিকা সহ নেটোর সমর্থন সত্ত্বেও তারা পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। লিবারম্যান সম্প্রতি ইরানের ওপর পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। হাসনাতবাদী আরও বলেন, ইরানের বিরুদ্ধে লিবারম্যানের ঐতিহাসিক বক্তব্যের অর্থ হল তেল আবিব ইরানকে ভয় পায়। সেই সাথে ইসরায়েলের অভ্যন্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে প্রতিরোধ শক্তির ধারাবাহিক বিজয় নিয়ে তারা গভীরভাবে চিন্তিত। হামাস কমান্ডারদের চাপ বাড়ছে সিনওয়ারের ওপর, বলেছেন সিআইএ প্রধান। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের গাজা শাখার শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের ওপর চাপ দিচ্ছেন গোষ্ঠীটির সামরিক কমান্ডাররা। সময় যত গড়াচ্ছে সেই চাপও তত বাড়ছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির পরিচালক ও শীর্ষ নির্বাহী বিল বার্নস শনিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আইডাহের সানভ্যালি শহরে এক রুদ্ধদ্বার বৈঠকে এ তথ্য জানিয়েছেন। বৈঠকে বিল বার্নস বলেন, সিনওয়ার তার নিজের মৃত্যু নিয়ে চিন্তিত নন, কিন্তু গাজার বাসিন্দারা গত 9 মাস ধরে যে নরক যন্ত্রণার মধ্যে রয়েছেন তা জানা সত্ত্বেও যুদ্ধ ইস্যুতে তার অনড় অবস্থান হামাসের কমান্ডারদের একাংশকে তার প্রতি ক্ষুব্ধ করে তুলেছে। তারা প্রতিনিয়ত গাজায় যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে সিনওয়ারের ওপর চাপ দিচ্ছেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাস যোদ্ধারা যে অতর্কিত হামলা চালিয়েছিল তার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ছিলেন ইয়াহিয়া সিনওয়ার। তবে হামাস যোদ্ধাদের হামলা ও সেই হামলার জবাবে সেদিন থেকেই গাজায় ইসরায়েলি সেনাদের অভিযান শুরু করার পর থেকে সিনওয়ারকে আর দেখা যাচ্ছে না। সিআইএ এর ধারণা, এই মুহূর্তে নিজের জন্মশহর খান ইউনিসের কোন একটি ভূগর্ভস্থ গোপন সুড়ঙ্গে আত্মগোপন করে আছেন তিনি। সেখান থেকেই হামাস যোদ্ধাদের প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন। ইসরায়েলি বাহিনীর গত 9 মাসের অভিযানে গাজায় নিহত হয়েছে প্রায় 40,000 ফিলিস্তিনি, আহত হয়েছে 1 লাখ। হতাহতের 56% নারী ও শিশু। এছাড়া ইসরায়েলি বাহিনীর লাগাতার বোমাবর্ষণে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। বিশেষজ্ঞদের মতে গাজায় যে পরিমাণ ধ্বংসস্তূপ জমেছে তা পরিষ্কার করতে সময় লাগবে অন্তত 15 বছর। তাইওয়ান ইস্যুতে সীমা অতিক্রম না করার হুঁশিয়ারি চীনের। তাইওয়ান ইস্যুতে কোনো দেশকে সীমা অতিক্রম না করার হুঁশিয়ারি দিয়েছে চীন। সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, কোনো দেশ যেন সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বেইজিংয়ের সংকল্পকে অবমূল্যায়ন না করে। সোমবার 15 জুলাই
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে লিন জিয়ান একথা বলেন। এ সময় তাইওয়ান ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তাইওয়ান ইস্যুতে সীমা অতিক্রম না করা উচিত হবে সবার জন্যই। কোনো দেশ কিংবা সংগঠনই যেন চীনের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বেইজিংয়ের সংকল্পকে অবমূল্যায়ন না করে সেই হুঁশিয়ারিও দেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তাইওয়ান ঘিরে সম্প্রতি সামরিক তৎপরতা কয়েকগুণ বাড়িয়েছে চীন। নিয়মিতভাবেই ভূখণ্ডটির আকাশসীমা অতিক্রম করে আসছে চীনা সামরিক বাহিনী। এমন পরিস্থিতিতে সোমবার ফের নিজেদের আকাশসীমায় চীনের সামরিক তৎপরতার অভিযোগ করেছে তাইওয়ান। এক বিবৃতিতে দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সোমবার চীনের 10টি যুদ্ধবিমান তাদের আকাশসীমার কাছে টহল দেয়। একই সঙ্গে প্রণালী ঘিরে চক্কর কাটে চীনা নৌবাহিনীর বেশ কয়েকটি রণতরী। এসব যুদ্ধবিমান ও রণতরীর উপস্থিতি টের পেয়ে নিজেদের সেনা ও নৌবাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেয় তাইওয়ানের প্রতিরক্ষা বিভাগ। চলতি মাসে দ্বীপটির আকাশসীমায় 3 শতাধিক চীনা যুদ্ধবিমান ও অন্তত 100 যুদ্ধজাহাজ টহলের কথা জানিয়েছে তাইওয়ান। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 17। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যোদ্ধাদের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার 16 জুলাই গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে ইসরায়েলি বোমাবর্ষণে অন্তত 17 জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা একথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। হামাস অভিযোগ করেছে, আরব মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যাহত করতে ইসরায়েল গাজায় আক্রমণ জোরালো করেছে। ইসরায়েল দাবি করেছে তারা হামাস যোদ্ধাদের নির্মূলের চেষ্টা করছে। দক্ষিণের সীমান্ত শহর রাফাতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিকটবর্তী খান ইউনিসে এক ব্যক্তি এবং তার স্ত্রী এবং 2 সন্তান নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। মধ্য গাজার নুসাইরাত শিবিরে পৃথক গোলাগুলি ও বিমান হামলায় কমপক্ষে 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। উত্তরের শেখ জায়েদ ইসরায়েলি বিমান হামলায় আরও 4 জন নিহত হয়েছেন। কাশ্মীরে ভয়াবহ বন্দুকযুদ্ধ, বেশ কয়েকজন ভারতীয় সেনা হতাহত। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে ভয়ঙ্কর বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন সৈন্য গুরুতরভাবে আহত হওয়ার পরে সেনারা মঙ্গলবার অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। তবে ভারতীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে 4 জন মারা গেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর 1947 সালে ব্রিটিশ শাসন থেকে তাদের স্বাধীনতার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়েছে।